আসসালামু আলাইকুম সকলকে। আজকে আমরা কথা বলবো দ্য মিরাকল মর্নিং বইটি নিয়ে। বইটির লেখক হ্যাল এলরড এবং অনুবাদ করেছেন সাম্য শরীফ। এটি একটি আত্মোন্নয়নমূলক বই এবং সকালে 6টি কাজ সম্পাদনের মাধ্যমে আমরা কিভাবে আমাদের জীবনে একটি বড় পরিবর্তন নিয়ে আসতে পারি সেটি হ্যাল এখানে বিশ্লেষণ করেছেন। এবং বর্তমানে পৃথিবীর 70টি দেশের 5 লক্ষের অধিক মানুষ প্রতিদিন দ্য মিরাকল মর্নিং চর্চা করছেন। বইটি দেখানো হয়েছে জীবনের সর্বোচ্চ খারাপ অবস্থা থেকে কিভাবে ঘুরে দাঁড়ানো যায়। হ্যাল মনে করেন একজন মানুষের সমস্যার চেয়ে সম্ভাবনা অনেক বেশি। দ্য মিরাকল মর্নিং বইয়ে জীবনের সম্ভাবনাগুলো সঠিকভাবে কাজে লাগিয়ে কিভাবে স্বপ্নপূরণ করা অনিবার্য সেটি তিনি উপস্থাপন করেছেন। যে 6টি কাজ অনুশীলনের মাধ্যমে আমরা আমাদের জীবনে সফলতার চূড়ায় পৌঁছে যেতে পারবো সে 6টি বিষয় তিনি এখানে আলোচনা করেছেন। এটি 160 পেজের একটি বই এবং সেই 6টি কাজকে তিনি সেভার্স নামে উপস্থাপনা করেছেন। এই 6টি কাজ হলো সাইলেন্স, অ্যাফার্মেশনস, ভিজুয়ালাইজেশন, এক্সারসাইজ, রিডিং অ্যান্ড স্ক্রাইবিং। অর্থাৎ সেভার্সের এস নির্দেশ করে সাইলেন্স, এ অ্যাফার্মেশনস, ভি ভিজুয়ালাইজেশন, ই এক্সারসাইজ, আর রিডিং অ্যান্ড এস ফর স্ক্রাইবিং অথবা রাইটিং। ঘুম থেকে ওঠার পরে যখনই আমরা প্রথমে সাইলেন্সের চর্চা করি তখন আমরা নিজের অনুভূতি সম্পর্কে একটু বেশি গভীরভাবে জানতে পারি। তখন আমাদের মনের ভেতরে অন্য কোনো ভাবনা বা চিন্তা আসে না। এটাকে মেডিটেশন হিসেবেও কনসিডার করা যায়। এরপরে রয়েছে অ্যাফার্মেশনস, অর্থাৎ ঘুম থেকে ওঠার পরে যদি আমরা নিজেদের নিয়ে পজিটিভ থিঙ্কিং করি তখন আমাদের ওপরেও এটি একটি পজিটিভ ইফেক্ট ফেলবে। দেখা যাবে যে এটি চর্চার মাধ্যমে আমরা নিজেদের ব্যাপারে অত্যন্ত আত্মবিশ্বাসী হতে পারছি এবং ভবিষ্যতে আমরা নিজেদেরকে যে চূড়ায় নিয়ে যেতে চাই সেটি ভাবাই হলো ভিজুয়ালাইজেশন, অর্থাৎ মনের ভেতরে ইম্যাজিন করা, যেটা আমরা 10 বছর পরে নিজের ভেতর দেখতে চাই। এরপরে রয়েছে এক্সারসাইজ। দ্য মিরাকল মর্নিং চর্চার মাধ্যমে অনেকের স্বাভাবিকভাবেই ওজন হ্রাস পেয়ে যাবে, কারণ এখানে রয়েছে এক্সারসাইজ। সকালে ওঠার মাধ্যমে যখন আমরা এক্সারসাইজ করে ফেলি তখন পরে আর এটার প্রেশার থাকে না যে আমাদের এটা করা লাগবে, কারণ কি ঘুম থেকে ওঠার 1 ঘন্টার মধ্যেই আমরা এই 6টা কাজ সম্পাদন করে ফেলতে পারছি, অর্থাৎ পুরো দিনটাই আমাদের নিশ্চিতভাবে কাটছে। আমরা জানি যে পৃথিবীর 99% মানুষই অ্যাভারেজ জীবনযাপন করে, তবে যে 1% মানুষ সাকসেসফুল তারা কিভাবে জীবনযাপন করছে এর থেকে বড় ব্যাপার হলো কিভাবে তারা নিজেদেরকে গড়ে তুলেছে। এর জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে রিডিং। প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার পরে আমরা বই পড়ার মাধ্যমে আমাদের নলেজকে বাড়াতে পারছি। এরপরে রয়েছে স্ক্রাইবিং অথবা রাইটিং, অর্থাৎ লেখার চর্চা করা। এখানে বিশেষ কিছু লেখা লাগবে এমন নয়, কিন্তু আমরা যা ভাবছি, যা আমাদের মনে আসছে সেটাই আমরা লিখে ফেলতে পারি। ফলে এটি আমাদের হতাশা দূর করতেও সহায়তা করে। এই কাজ জীবনে মাত্র 1 মাস চর্চার মাধ্যমেই আমরা জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করতে পারব। বইটি আমি রকমারি থেকে কিনেছিলাম। বইটি বিশ্বব্যাপী একটি বেস্ট সেলার বই, কারণ ঘুম থেকে ওঠার পরে মাত্র 1 ঘন্টা সময় দিয়েই যদি আমরা এত বড় একটি পরিবর্তন নিয়ে আসতে পারি তাহলে কেই বা না চাইবে এই কাজগুলো করতে। হ্যাল এলরড বইটিতে তার নিজের উদাহরণ দিয়েই বিভিন্ন বিষয় বুঝিয়েছেন যে তিনি কিভাবে হতাশার থেকেও অনেক ভালো একটি পর্যায়ে চলে আসতে পেরেছেন। হ্যাল এলরড বলেন তার এই বইটি পড়ার আগে যাতে কেউ হাইলাইটার অথবা কালার পেন নিয়ে বসে এবং তার বলা ইম্পর্ট্যান্ট লাইনগুলো দাগিয়ে যাতে পরবর্তীতে ইচ্ছে করলে এক নজর দেখে নেওয়া যায়। আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ সকলকে।